রাজনীতি যার অতীত বহু বিতর্কে ঘেরা, কিন্তু বর্তমান যেন নতুন পরিচয়ের খোঁজে। একটি সমাবেশ যা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, হয়ে উঠেছে বহু মানুষের আত্মার আকুতি, অভিমত আর পরিবর্তনের প্রত্যাশার প্রতিচ্ছবি। এই সমাবেশ কি কেবল জামায়াতের পুনরুত্থান, নাকি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণের বার্তা? 2025 সালের 16 জুলাই সোহরাওয়ার্দী উদ্যান। বহু বছর পর রাজধানীর প্রাণকেন্দ্রে জামায়াতে ইসলামীর এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজনের আগে পরে ঘটে যায় নানা নাটকীয়তা, অনুমতির জটিলতা, পুলিশের কড়া নজরদারি এবং মিডিয়ার নজর। তবুও অবশেষে সকাল হতে না হতেই আশেপাশের কাটাবন, বাংলা মোটর, শাহবাগ, রমনা, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ঢল নামে। কারো হাতে ব্যানার, কারো গলায় মাইক, কেউ শান্তভাবে বসে, কেউ দোয়া করছে, কেউ আবার ভাই ভাই বলে জড়িয়ে ধরছে অপরিচিতদের। সারা রাত, মধ্যরাত থেকে ফজরের আলো ফোটা পর্যন্ত এ যেন এক উৎসবের আবহ। এই সমাবেশের অন্যতম আলোচিত বিষয় ছিল জামায়াতে ইসলামীর অমুসলিম শাখা। ইতিহাসে এই প্রথম দলটি তাদের কাঠামোয় অমুসলিম অংশগ্রহণকারীদের স্থান দিয়েছে। হিন্দু, খ্রিস্টান, এমনকি আদিবাসী সম্প্রদায়ের কয়েকজনও স্লোগান, ব্যানার এবং দলীয় টুপি পরে সমাবেশে অংশ নেন। একজন কর্মী বলেন, ইসলাম শান্তির ধর্ম, আমরা হিন্দু, কিন্তু এখানে এসে কাউকে ভিন্ন চোখে দেখি না। জামায়াতে ইসলামী আমাদের কাজ করতে দিয়েছে। তার চোখে ছিল আত্মবিশ্বাস, কণ্ঠে ছিল সহমর্মিতা। এমনকি একজন রিকশা চালক, যিনি নিজে একটি থানার আমিরও, বলেন, নিজের পকেট থেকে খরচ করে এসেছি, দেশে পরিবর্তন চাই বলেই এসেছি। রাজনৈতিক শক্তিশালী না হলেও সামাজিকভাবে এই বার্তাগুলো যথেষ্ট গভীর ও তাৎপর্যপূর্ণ। ধর্ম নয়, মানবতায় মুখ্য হচ্ছে ক্রমে। সমাবেশে জামায়াত তুলে ধরে তাদের 7 দফা দাবি। এর মধ্যে অন্যতম ছিল 71-এর চেতনা বাস্তবায়ন, বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন, রাজনৈতিক হয়রানি বন্ধ এবং সব ধর্মের অধিকার রক্ষার আশ্বাস। অনেকেই বলছেন জামায়াত এখন আত্মরক্ষার জায়গা থেকে বের হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ এর বার্তা দিচ্ছে। তারা নিজেদের রাজনৈতিক শেকড়কে বর্তমান বাস্তবতায় খাপ খাইয়ে নিতে চাইছে। কিন্তু সমাবেশের সবচেয়ে আবেগঘন এবং আকস্মিক মুহূর্তটি আসে যখন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। বক্তব্য চলাকালীন হঠাৎ করে তিনি কাঁপতে কাঁপতে বসে পড়েন। সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে কয়েক মুহূর্তের জন্য সৃষ্টি হয় আতঙ্ক, দৌড়াদৌড়ি শুরু হয়। পরে জানা যায় তিনি গরম, ক্লান্তি এবং বয়সজনিত কারণে হালকা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা হয়। তবে এই দৃশ্য অনেকে গভীরভাবে দেখেন। একজন প্রবীণ নেতা শারীরিক কষ্ট উপেক্ষা করে আদর্শের জন্য রাস্তায় নেমেছেন। এই ঘটনার ভিডিও ফুটেজ মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে। যমুনা টিভি বলেছে, সমাবেশে ধর্ম নয়, শান্তির বার্তা বেশি ছিল। সময় টিভি মন্তব্য করে, নতুন ছদ্মবেশে পুরনো জামায়াত। চ্যানেল 24 বলেছে, রাজনীতিতে জায়গা ফেরত চাইছে এককালের বিতর্কিত শক্তি। অন্যদিকে ইসলামী ঘরানার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলগুলো বলছে, জনতার ভালোবাসায় প্রমাণ হয়ে গেছে জামায়াত এখনো মাটি ও মানুষের দল। রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন জামায়াতের এক নতুন কৌশল হিসেবে। এখনো যে সংগঠনটির অনেক সীমাবদ্ধতা, কিন্তু মাঠে নামার সাহস তারা দেখাচ্ছে। কেউ বলছেন এটা ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপি বিরোধী বৃহত্তর জোটের পরীক্ষামূলক একটা পদক্ষেপ। আবার কেউ বলছেন জামায়াতের এই প্রচেষ্টা শুধুই জনমতের একটা ক্ষণস্থায়ী আবেগ। তবে সমাবেশের শেষ দিকে নেতাকর্মীরা যেভাবে বললেন, ধর্ম নয়, বর্ণ নয়, শান্তি, তা যেন এই যুগের বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দর্শনের ছায়া। মতের অমিল থাকবে, অতীত নিয়ে প্রশ্ন, কিন্তু মানুষ চায় ভবিষ্যতের জন্য ঐক্য, স্বস্তি ও সত্যিকারের নেতৃত্ব। জামায়াতে ইসলামী কি সত্যিই বদলে যাচ্ছে, নাকি এটা শুধুই একটি রূপান্তরের অভিনয়? সেই উত্তর হয়তো সময়ই দেবে। তবে এই সমাবেশ যে দেশের রাজনীতিকে কিছুক্ষণের জন্য হলেও নড়িয়ে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। আপনার কি মনে হয়, জামায়াত কি নতুনভাবে ফিরে আসছে, নাকি এটি নিছক একটি রাজনৈতিক নাটক? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ভবিষ্যতের বিশ্লেষণী ভিডিওর জন্য। আর সাথেই থাকুন আই রাইট অ্যাহেড।